সকাল সকাল রেডি হয়ে আমি কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো এই যে রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য। কালকে রাতে আমি ঘুমিয়েছিলাম 4টার সময়, আপনারা তো অবশ্যই ভিডিওটা দেখেছেন এর আগের ভিডিওটা। এরপর আমি ঘুম থেকে উঠেছি আজকে দুপুর 2টার সময়, মানে আজকে হচ্ছে শুক্রবার। আর শুক্রবার ভাবলাম যে বাড়ি থেকে একটু ঘুরেও আসা যাক আর কিছু কেনাকাটা করে আসা যাক। আজকে হচ্ছে শুক্রবার যেহেতু, তাহলে স্বপ্নতে কিছু অবশ্যই অফার থাকবে, সেক্ষেত্রে বের হয়েছিলাম যদি কিছু কেনাকাটা করি একবারে সব কিছু বাসায় নিয়ে চলে আসব। তাই যাচ্ছিলাম হেঁটে হেঁটে। স্বপ্ন আমার বাসা থেকে বেশি দূরে নয়, আর ডি ব্লক আর আমার বাসা হচ্ছে বি ব্লকে। তো এখান থেকে 5 মিনিট 10 মিনিটের রাস্তা, জাস্ট হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আপনাদের সাথে একটু আমার লাইফ স্টোরিটা শেয়ার করি। যেমন হচ্ছে আমি কিছুদিন যাবৎ অনেক আমার আম্মুকে মিস করছি, কারণ হচ্ছে আমি যখন বাসায় থাকতাম তখন আমার আম্মু আমাকে নাস্তা থেকে শুরু করে সব কিছু বানিয়ে দিত। সকালে ঘুম থেকে তুলে নাস্তা খাওয়াতো। আর এই যে এখন দেখেন, যখন মন চায় তখন ঘুম থেকে উঠে কিন্তু নিজের নাস্তা নিজেই বানাতে হয়, নিজের কাজ সব কিছু নিজেই করতে হয়। তাই অনেক বেশি আম্মুকে মিস করছিলাম যে আম্মু থাকলে অনেক ভালো হতো। তো যাই হোক, বাদ দেন সব কথা, এখন তো নিজের কাজ নিজেই করতে হবে। এই যে কথা বলতে বলতে বনশ্রী ডি ব্লক স্বপ্ন আউটলেটে আমি চলে এসেছি। তো তাদের লিফলেটটা নিয়ে দেখছিলাম কিসে কিসে অফার আছে। ফার্স্টে গিয়েছিলাম ফিশ সেকশনে। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম আমি 2 ধরনের মাছ। তো এখন যদি আমি আপনাদেরকে আমার পছন্দের মাছটার নাম বলে মেবি আপনারা হাসবেন, কারণ আমার পছন্দের মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, সবজি নেওয়ার পরে এখান থেকে আমি 1 ডজন ডিম নিয়ে নিয়েছিলাম, কারণ ডিমটাতেও দেখছিলাম অফার চলছিল। তো ওই যে আমি একটা নবাবী সেমাই বানাবো, অবশ্যই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব। এখান থেকে একটা আমি সেমাই নিয়ে নিয়েছিলাম। এরপরে দেখছিলাম কোনটাতে অফার আছে, কারণ বাঙালি মানুষ বুঝেন আমি এখানে অফারের জন্য এসেছি। এই যে একটা মিল্কও নিয়ে নিয়েছি, মানে কনডেন্স মিল্ক। এরপরে দেখছিলাম যে আর কি কি নেওয়া যায় বাসার জন্য খুঁজছিলাম। এরপরে এই যে সামনে দেখছিলাম ফ্রাই প্যানগুলো রাখা, এগুলো তো অফার আছে, ভাবছিলাম নেব কিনা। আগে দেখছিলাম টিফিন বক্স একটা নিয়ে নিই, কারণ বাসায় বক্সের অনেক প্রয়োজন পড়ে মাঝে মাঝে। স্বপ্নতে একটা জিনিস আমার খুবই ভালো লাগে, যেটা হচ্ছে সব কিছু এক ছাদের নিচেই পাওয়া যায়। তো এই অফার দেখে তো পুরোই আমি অবাক হয়ে গেছি যে 50% অফার। তো এই অফারটা কি ছাড়া যায়? পরে আমি একটা নিয়ে ফেলেছি ফ্রাই প্যান। তবে নিয়ে আসার পরে আমার মনে পড়ে যে সেটা ঢাকনাটা নিতেই আমি ভুলে গেছি। তো যাই হোক, এরপরে গেলে অবশ্যই আমি সেই ঢাকনাটা নিয়ে আসবো। তো এই যে নিচে যাচ্ছিলাম বিল করতে, এদের উপরেও বিল কাউন্টার আছে, বাট উপরে একটু ভিড় থাকার কারণে আমি নিচে গিয়েছিলাম। সব কিছু সুন্দর মতো বাজার করা শেষ। এখন যাব আমি বাইরে থেকে মাংস কিনতে, কারণ স্বপ্নতে আমার মনে হয় মাংসের দামটা একটু বেশি। তাই সব কিছু বাজার এখানে শেষ করে এখন যাব বাজারগুলো রেখে মাংস কেনার জন্য। তো এই যে এখানে বিল করা আমার কমপ্লিট। এখন এগুলো রেখে যাব বাইরে বাজারে গিয়ে বাজার থেকে মাংস কিনবো। তাই আমরা একটা রিক্সা নিয়ে নিই। তো আমরা যাচ্ছি এখন মেরাদিয়া বাজারে। এখান থেকে মেরাদিয়া বাজারটা অনেক কাছেই। হেঁটে হেঁটে আর যাচ্ছি না, কারণ অনেক বেশি রোদ, এই রোদে আর হেঁটে হেঁটে যাওয়া সম্ভব না। তাই একটা রিক্সা নিয়ে নিয়েছিলাম। আমি চাইলে স্বপ্ন থেকে মাংসটা কিনতে পারতাম, কিন্তু মাংসটা ওখান থেকে নিয়ে নিই এই জন্যই যে বাজারে মেবি ভালো একটু রিজনেবল প্রাইজেও পাওয়া যায়, আর টাটকা মাংস আপনি কিনতে পারবেন। স্বপ্নতেও টাটকা মাংস থাকে, তবে আমি সেখান থেকে নিয়ে নিই। আর এই যে একটা জিনিস দেখলাম, কত সুন্দর নৌকায় করে সবাই যাতায়াত করছে, এটা দেখে বেশ ভালো লাগছিল। তো এই যে কথা বলতে বলতে বাজারে চলে এসেছি, এখন বাজারের ভিতরে যাব। তো চলেন আপনাদেরকেও নিয়ে যাই আমার সাথে সাথে। তো বাজারের পিছন দিক দিয়ে এসেছিলাম, তাই সব মাছের দোকানগুলো আগে পড়েছিল আর মাংসের দোকানটা হচ্ছে সামনে। তাই একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মুরগির দোকান এখানেই। তো এখান থেকে আমরা 2টো মুরগি নিয়ে নিয়েছিলাম। তো মুরগিগুলো তারাই কেটে বেছে দিচ্ছিল। এরপরে আমি বাইরে দেখতে পাই যে তালের শাঁস বিক্রি করছে। আমি তো অবাক হয়েছি যে এই সিজনে তালের শাঁস, আমি মেবি জানি না কখন এগুলো বিক্রি হয়। তো এরপরে আমি নিয়ে নিয়েছিলাম, কারণ এটা আমার ফেভারিট একটা ফল। তালের শাঁস আমার অনেক বেশি ভালো লাগে। আমি তালের শাঁস নিয়েছিলাম একটা, বেশি নিইনি, কারণ এটা শুধু আমিই খাই আর ও খায় না। আমি একটা খেয়ে ফেলেছি সেখানে, আর এরপরে 2টা আছে আমার কাছে। তো এই 2টা দিয়ে আমি আপনাদেরকে একটা রেসিপি বানাই দেখাবো অবশ্যই পরের একটা ভিডিওতে। এখানে সব বাজার শেষ করে একটা রিক্সা নিয়ে নিই। তো রিক্সায় করে যাচ্ছিলাম স্বপ্নতে। আর স্বপ্নতে অবশ্যই আমি আবার গিয়ে দেখবো যে আমার স্যাভয়ের আইসক্রিম নতুন কিছু লঞ্চ হয়েছে কিনা, কারণ স্যাভয়ের আইসক্রিমগুলো অনেক বেশি মজা, আমার কাছে ভালো লাগে। তো দেখছিলাম এই যে একটা নতুন কিছু পেয়েছি, বাট এটা আমি কখনো ট্রাই করিনি, এটা অনেক আগে বের হয়েছে কিনা এটাও আমি জানি না। তো এটাই নিয়েছিলাম, টেস্ট করে আপনাদেরকে রিভিউটা অবশ্যই দিব যে এটা খেতে কেমন। এই যে দেখেন কত সুন্দর আইসক্রিমটা, বাট এটা স্যাভয়ের ডিসকাউন্টের থেকে প্রাইসটা অনেক রিজনেবল। তো এরপরে এটা খুলে আমি খাচ্ছিলাম। আর
এই গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে আপনারাই বলেন। আমি বলবো আপনাদেরকে এটা একদমই কিনেন না, কারণ এই আইসক্রিমটা আমার কাছে একদমই ভালো লাগেনি। সাইবার ডিসকাউন্টটাই অনেক বেশি মজা এটার থেকে। তো চলেন আইসক্রিমটা আমি শেষ করি, আর বাসায় গিয়ে আপনাদের সাথে দেখাবো যে স্বপ্ন আমাকে কি কি ফ্রিতে দিয়েছে। ফ্রিতে গিফট পেলে কার না খুশি লাগে আপনারাই বলেন। গিফট সেটা ছোট হোক আর বড়ই হোক, গিফট তো গিফটই হয়। তো চলেন আমি এই যে সব কিছু বাজার নিয়ে লিফটে উঠে পড়েছি, এখন শুধু রুমে গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন আমাকে দিয়েছে তারা 4টা লুডুস, ম্যাগি লুডুস, আর এই যে একটা লুডো। এখানে 3টা রকমের আছে গাইস, একটা লুডো আছে, একটা সাপ আছে, আবার এখানে দাবাও আছে। আপনারা একটা বইয়ের ভিতরে সব কিছু পাবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।